ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব শারিস অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটির নাম এবং লোগো আপনারা স্ক্রিনে। তো এই অ্যাপটির নাম এবং লোগো দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির ইনস্টলিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপটি ওপেন করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো নাম শুনেই বুঝতে পারতেছেন যে এই অ্যাপে বিভিন্ন ধরনের যে শাড়ি সেগুলো আপনারা কিনতে পারবেন, এবং এটি একটি অনলাইন শপিং রিলেটেড অ্যাপ। এখানে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন বিভিন্ন শাড়ির। তো এখানে প্রথমে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে এখানে রয়েছে থ্রি বার, এখানে রয়েছে সার্চ বার, এখানে উইশ লিস্ট, এখানে কার্টের একটি সিম্বল, তারপর এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজগুলো রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশনগুলো রয়েছে। তো যাই হোক, এর মধ্যে আপনারা বিভিন্ন কয়েকটি শাড়ির কিন্তু ডিজাইন ইতিমধ্যে দেখে ফেলেছেন, এবং এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন। ক্যাটাগরিগুলো কিন্তু আপনি যে ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড ছবিগুলো কিন্তু এখানে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো যাই হোক, এভাবে চলে আসবে। তারপর হচ্ছে এখানে আপনি পরবর্তী ক্যাটাগরিতে যদি টাচ করেন, পরবর্তী যে কোনো একটি ক্যাটাগরি, এভাবে আপনি স্ক্রল করলে কিন্তু বিভিন্ন ছবি বা পিকচারগুলো চলে আসবে বিভিন্ন ডিজাইনের। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম এবং এখানেও দেখতে পাচ্ছেন যে এখান থেকেও আপনি এইগুলো ব্রাউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনের শাড়ি রয়েছে এবং দাম উল্লেখ করা রয়েছে, এবং এখান থেকে কিনতে পারবেন। তো যাই হোক, কীভাবে কিনবেন এটি আমি পরবর্তীতে দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা যাব থ্রি বার অপশনে। তো থ্রি বার অপশনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন মাই অর্ডার, মাই ওয়ালেট, হেল্প অ্যান্ড লিগ্যালস, এবং এখানে শাড়িস একটি অপশন রয়েছে এবং শাড়ির যে বিভিন্ন ক্যাটাগরি সেগুলো রয়েছে, এবং একটির আন্ডারে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ফেব্রিক শাড়ির মধ্যে রয়েছে কয়েকটি ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছেন সিল্ক, স্যাটিন, তারপর নেট, এগুলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এখানে। আমি আপনাদের দেখাচ্ছি, এইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। তো যাই হোক, এভাবে প্রত্যেকটি অপশনে কিন্তু এভাবে সাব ক্যাটাগরি রয়েছে। তো এখান থেকে আপনারা যে সাব ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে এভাবে। তো যাই হোক, এখানে এই অপশনে আমরা দেখলাম যে বিষয়গুলো। এরপর হচ্ছে আমরা দেখব মাই অর্ডার। এই অপশনে যদি আপনি টাচ করেন, এক্ষেত্রে আপনার যদি অর্ডার দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এছাড়া ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদের যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর আপনার যে অর্ডার দেওয়া প্রোডাক্টগুলো বা আপনি যেগুলো অর্ডার করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে পেন্ডিং, কনফার্ম, ক্যান্সেল, পেন্ডিং রিটার্ন, এখানে তারপর রয়েছে কমপ্লিটেড রিটার্নস। তো এখানে পেন্ডিং হচ্ছে যে অর্ডারগুলো আপনি পেন্ডিংয়ে রেখেছেন বা অর্ডারগুলো দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে আসেনি। কনফার্ম, যেগুলো কনফার্ম করেছে ওনারা। তারপর ক্যান্সেলড, যে কোনো অর্ডার যদি আপনি ক্যান্সেল করেন সেগুলো। পেন্ডিং রিটার্নস, আপনি যদি রিটার্নের জন্য কোনো প্রোডাক্ট রিটার্ন দেন তাহলে সেগুলো এখানে দেখতে পাবেন। এবং কমপ্লিটেড রিটার্নস, যেগুলো অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে রিটার্ন করা, সেগুলো এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখানে এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এছাড়া মাই ওয়ালেট, এই অপশনটিতে আপনি যদি টাচ করেন, এখানে আপনার
ক্যাশ আপনি অ্যাড করতে পারবেন। এছাড়াও রিফান্ড মানি, ক্যাশব্যাক মানি এগুলো দেখতে পাবেন এখানে। এরপর হচ্ছে হেল্প অ্যান্ড লিগ্যালস, এই অপশানে আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে সেগুলো দেখতে পাবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে সার্চ করতে পারবেন এবং উইশ লিস্টের যে সিম্বল, এখানে কোনো প্রোডাক্ট আপনি উইশ লিস্টে রাখতে পারবেন এবং সেটি এখানে দেখতে পারবেন যদি পরবর্তীতে আপনি ক্রয় করতে চান। এবং এখানে যে কার্ড সিম্বল রয়েছে, এটিতে অ্যাড করে প্রোডাক্টগুলো দেখা যায় আপনি যদি এক্ষেত্রে 10টি বা 15টি প্রোডাক্ট কিনতে চান, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং একসাথে এটি অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এরপর নিচের অপশনগুলো দেখবো আমরা। নিচের অপশনগুলোর মধ্যে এখানে যে সিম্বলটি রয়েছে এটি হচ্ছে অফার্স। এখানে আপনার যদি কোনো অফার থাকে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এটি একটু লোডিং হচ্ছে, অপেক্ষা করবেন, লোডিং হচ্ছে। তো যাই হোক, আপাতত কোনো অফার এখানে দেখতে পাচ্ছি না। তারপর হচ্ছে ক্যাটাগরি, যেগুলো আমি আপনাদের পূর্বে দেখিয়েছিলাম 3 বারের আন্ডারে, এরকম এখানে অবশ্য দেখতে পাচ্ছেন অল শাড়িস। এখানে টাচ করলে আপনি সকল শাড়িগুলো দেখতে পাবেন। এছাড়া দেখতে পাচ্ছেন হাইলাইটস, এখানে ক্যাটাগরিগুলো একটু আলাদা। তারপর এখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে এবং এর সাব ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি এর যে শাড়িগুলো সেগুলো দেখতে পাবেন এখানে। তো এখান থেকে মনে করেন একটি শাড়ি আমি এখানে অন করলাম আর কি, শাড়িটি এখানে, এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, আমি যেটি আগে বলেছিলাম। এই অ্যাড টু কার্ট এই অপশানে টাচ করে আপনি এটি কার্টে অ্যাড করতে পারবেন, এখানে যে কার্ট সিম্বল রয়েছে সেটিতে। এবং এখানে যে লাভ সিম্বল রয়েছে এটিতে টাচ করে আপনি এটি উইশ লিস্টে রাখতে পারবেন এবং পরবর্তীতে এটি খুঁজে পাবেন। তো যাই হোক, এখান থেকে ওয়ার্ক অপশনে আমরা একটা অপশন বাছাই করে নেব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু শাড়ি রয়েছে। আপনি মোটামুটি এখান থেকে যত ধরনের শাড়ির আইটেম রয়েছে সেগুলো এখানে কিনতে পারবেন এবং দাম সম্বন্ধেও কিন্তু ধারণা পাবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে ক্যাটাগরি অপশনে এইগুলোই, তারপর নোটিফিকেশন, এখানে আপনি নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। তো আপনারা যারা শাড়ি কিনতে ইচ্ছুক তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের শাড়িগুলো দেখতে পারেন, দাম সম্বন্ধে আইডিয়া নিতে পারেন এবং এই অ্যাপের মাধ্যমে কিনতেও পারেন। তো এখন আপনি যদি শাড়ি কিনতে চান সেক্ষেত্রে যে বিষয়টি, এখানে আপনি একটি শাড়ি এখানে চুজ করলেন। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাড টু কার্ট এই অপশনটিতে টাচ করবেন। অ্যাড টু কার্ট এই অপশনটিতে টাচ করার পর এখানে এটি অ্যাড হবে। অ্যাড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি যখন এখানে এই কার্ট সিম্বলটিতে আপনি যখন টাচ করবেন, টাচ করার পর এখন এখানে দেখতে পাবেন যে প্লেস টু অর্ডার এরকম একটি বাটন পেয়ে যাবেন। এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এখানে প্লেস টু অর্ডার এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস এখানে কিন্তু আপনি লিখতে পারবেন এবং অ্যাড্রেস, ফোন নাম্বার এটি কমপ্লিট করে সেভ করে নেবেন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, কীভাবে অর্ডার করবেন সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন। তো অ্যাপ সম্বন্ধে আরও যদি ডিটেলস জানতে চান তাহলে আপনি ডিসক্রিপশন থেকে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে। আর এই অ্যাপটি ইনস্টল করতে
ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই।